কি হলো শ্রীময়ী, কাঁদছো কেন? আজ তো আমাদের হাসার দিন, না? ছেলেটাকে বাড়ি নিয়ে যেতে হবে না? শোনো, বাইরে প্রচুর ভিড় হয়েছে, প্রেসের লোক। আজ কিন্তু ডিঙ্কার বলার দিন। রোহিত, তুমি জানাওনি কেন যে তুমি আসবে? আর এটাই বা জানাওনি কেন যে সংকল্পর সঙ্গে তোমার দেখা হয়েছে? মেসমশাই, আমি কি করে জানাবো? আর জানালে পরে কি হতো জানেন তো? আপনারা তো বলতেন উকিলকে যে সংকল্প জীবিত আছে। তখন অপর পক্ষের উকিল বলতো, দূর, মিথ্যা কথা বলছে, ও কোনো প্রমাণ নেই, ভিত্তিহীন। তাহলে আমাকে ভিডিও কল করতে হতো। আচ্ছা, ভিডিও কল করলে কি হতো? অপর পক্ষের উকিল বলতো যে না, কি প্রমাণ যে ওই হচ্ছে সংকল্প চ্যাটার্জি। তাহলে আমাকে সংকল্পকে নিয়ে দেশেই ফিরতে হতো। ভাবলাম কোনো সুযোগই দেব না অপর পক্ষকে, একদম কোর্টে পেশ করব জজ সাহেবের কাছে। জজ সাহেব দেখে বিচার করবেন, অপর পক্ষ দেখে হকচকিয়ে যাবেন যা হয়েছে। তবে হ্যাঁ, আরেকটু দেরি হলে কিন্তু মুশকিল হয়ে যেত। না, মুশকিল হতো না, কারণ একজন জীবিত মানুষের মৃত রায় জজ সাহেব যদি দিয়েও থাকেন, তাহলে তাকে তো সেই রায়টা ফেরত নিতে হতো না? হ্যাঁ, প্রসেসটা একটু লম্বা হতো, আমাদের একটু হ্যাপাটা পোয়াতে হতো বেশি, কিন্তু ডিঙ্কার কিচ্ছু করতে পারতো না। সংকল্প আমার জীবনের সমস্ত আশা ভরসা শেষ হয়ে গিয়েছিল। তবে এখন মনে হচ্ছে আমি জীবনটাকে আবার নতুন করে ছুঁতে পারবো। নিশ্চয়ই, আমার শুভেচ্ছা রইল। কি হয়েছে তোর? তুই তো কিছু করিসনি। যারা এতদিন ধরে এত বড় বড় কথা বলছিল তাদেরকে বল। প্রত্যুষ সেনগুপ্ত খুনি নয়। যারা এতদিন ধরে তোর উপর মানসিক নির্যাতন করেছে তাদের কাউকে কিন্তু তুই ছেড়ে দিবি না ছোটদা ভাই। যাক, এখন যখন সব মিটে গেছে তাহলে এখানে ভিড় না করে আমরা বাড়ির দিকে যাই নাকি? বাবা, অষ্টম আশ্চর্য, তুমি কোর্টে এসেছো? কেন আসতে পারি না বুঝি? অদ্ভুত কথা বলছেন। আজ আমার ভাইয়ের রায় ঘোষণা হচ্ছে আর আমি আসবো না? ভাই আমার ভাই, হ্যাঁ, মানে ভাইয়ের জেলে যাওয়া থুড়ি বাড়ি যাওয়া দেখতে এসেছিল তো? না, ভালো ভালো ভালো। আমিও মাঝে মাঝে সারপ্রাইজড হতে ভালোই বাসি। কি ব্যাপার উপল, এরকম শুকনো দেখাচ্ছে কেন? আরে একটু বিশ্বাস তো আমার উপর রাখবেন নাকি? রোহিত বাবু, আপনাকে থ্যাংক ইউ বলে আপনাকে ছোট করব না, কিন্তু অন্তর থেকে বলছি গড ব্লেস ইউ। কারণ আমি তো আই উইটনেস ছিলাম এতগুলো দিন। এই পরিবারের উপর থেকে কি ঝড় না গেছে। আর যদি ডিঙ্কার কিছু হয়ে যেত, এই পুরো ফ্যামিলি তছনছ হয়ে যেত। আর আমার বৌদি, সে তো প্রায় মরতেই চলেছিল। আপনি এসে ওনাকে বাঁচিয়েছেন। আমার বৌদিকে সত্যি করে আপনি বাঁচিয়েছেন। প্রত্যুষ, আই এম সো সরি। আমার জন্য তোমাকে এত কিছু সহ্য করতে হলো। আই এম রিয়েলি ভেরি সরি। দেখো, আমি যদি আগে খবরটা পেতাম তাহলে কিন্তু আমি অনেক আগেই এখানে। আসলে কি বলতো, আমি তো অর্ণার কাছ থেকে চলে যাব বলেই। You're a coward, selfish. That's what you are.
সরি, রিয়েলি সরি। থাক না, আর আমার ছেলেকে তোমায় সরি বলতে হবে না। তুমি দয়া করে নিজের জীবনে থাকো, তোমার ছায়া যেন আমার ছেলের জীবনে আর কখনো না পড়ে। আন্টি, তাহলে আমি আসি। কোথায় যাবে তুমি? আমার তো কাজ শেষ প্রত্যুষ, আমার তো আর এরপর থাকার কথা ছিল না। বাহ, আমি তো দেখছি তুমিও ইকুয়ালি সেলফিশ। আমি তোমায় অর্ডার করছি, তুমি কোথাও যাবে না এখন। না না, আমি জানি তুমি কোথায় যাবে। তুমি এখন আমাদের সাথে ডিঙ্কার বাড়িতে যাবে, আমরা সবাই মিলে বসে একটু কথাবার্তা বলে হালকা হব। হ্যাঁ, বাড়ি যাব ঠিকই, তবে সবাই না, আমরা যাব বাড়ি। সংকল্প, বাবা তোমাকে একটা কথা বলি, কি করে কি হয়েছে সেসব আমরা রোহিতদার থেকে পরে শুনে নেব। আমার মনে হয় তোমার এখন অর্ণাকে একটু সময় দেওয়া উচিত। তোমরা তোমাদের মতন থাকো, আর আমাদেরও না একটু আমাদের মতন থাকতে দাও। তাই হবে আন্টি, তাই হবে। কিন্তু একটা কথা জেনে রাখবেন, প্রত্যুষের সঙ্গে বন্ধুত্বটা আমি কিন্তু কোনোদিন অস্বীকার করতে পারবো না। ওর মতো এমন ভালো বন্ধু আমি আমার জীবনে দুটো পাইনি। তবে এ কথাও ঠিক, প্রত্যুষের জীবনকে যাতে আর কোনোভাবে জটিলতায় ভরা না হয় তা আমি দেখব। আপনারা নিজেদের মতো সময় নিন, ভালো থাকুন। প্রত্যুষ ব্রো, ভালো থেকো। আমার জীবনটা একটা খাদের কিনারায় দাঁড়িয়েছিল সংকল্প। তুমি আমারই হাতটা ধরে আমাকে আবার সমতলে পৌঁছে দিলে। ভাগ্যিস তুমি বেঁচেছিলে। আমি তোমায় কোনোদিন ভুলতে পারবো না, চাইলেও না। কারণ তোমার মতো ভালো বন্ধু হয়তো আমি আর কোনোদিন পাবো না। থ্যাংক ইউ। আচ্ছা শ্রীময়ী, আমাদের তো এখন এখান থেকে বেরোতে হবে নাকি? আন্টি চলো। যা দেখছি, যা শুনলাম, সব সত্যি তো? এখনো সন্দেহ আছে তোমার? মাঝে মাঝে মনে হচ্ছে আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখছি। এই কদিন তো আমার ভালো করে ঘুম হয়নি, একটা তন্দ্রা মতন আসতো। যখনই তন্দ্রা মতন আসতো না, আমি এরকম একটা স্বপ্ন দেখতাম, জানো তো? এর থেকে বড় সত্যি আর কিছু হতে পারে না আন্টি, যে তোমার ছেলে কাউকে খুন করতে পারে না। অন্যায়ভাবে তোমার ছেলের কোনো শাস্তিও হতে পারে না আন্টি। সংকল্প চলে এসেছে, তোমার ছেলে মুক্তি পেয়েছে। এবার বাড়ি চলো। মা, কিয়াকে বাড়ি নিয়ে এসো। আর কোথায় যাবে ও?
ও আমাদের সাথে আমাদের বাড়িতেই যাবে।